ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ বিশ্বজিৎ স্যার। তো দেখো, আজকে তোমাদের কাছে আমি একটা বায়োগ্রাফি নিয়ে এসেছি, যেটা সর্বপরিচিত তোমাদের রবীন্দ্রনাথ ট্যাগর। এই রবীন্দ্রনাথ ট্যাগর সম্পর্কে একটি বায়োগ্রাফি। তো রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ বেঙ্গলি লিটারেচার। রবীন্দ্রনাথ ট্যাগর বাংলা সাহিত্যের সবচেয়ে মহান কবিদের মধ্যে অন্যতম ছিলেন। অন্যতম মিন্স একজন ছিলেন। He was born on May 7, 1861 at Jarasako. ওকে, তার জন্ম জারাসাকোতে 7 মে 1861 সালে হয়েছিল। His fortunate parents were Maharshi Devendranath Tagore and Sharada Devi. তার ভাগ্যবান পিতামাতা মহর্ষি দেবেন্দ্রনাথ ট্যাগর এবং সারদা দেবী ছিলেন। ওকে, তারপর হি ওয়াজ ব্রট আপ ইন এ রিচ অ্যান্ড কালচারাল ফ্যামিলি। তার জন্ম একটি ধনী এবং সাংস্কৃতিক পরিবারে হয়েছিল। হি রিসিভড হিজ আর্লি এডুকেশন ইন ওরিয়েন্টাল সেমিনারি অ্যান্ড মেট্রোপলিটন ইনস্টিটিউট। তার প্রাথমিক শিক্ষা ওরিয়েন্টাল সেমিনারি অ্যান্ড মেট্রোপলিটন সংস্থাতে হয়েছিল। ওকে, এমনি মানুষ সবাই জানে যে তিনি কোনো স্কুলে পড়েননি, কিন্তু তার প্রাথমিক শিক্ষাটা স্কুলেই হয়েছিল। হি কন্টিনিউড হিজ স্টাডিজ অ্যাট হোম আন্ডার টিউটার্স। তারপর তিনি শিক্ষকের অধীনে ঘরে নিজের বাড়িতে পড়াশোনা চালিয়ে গেলেন। ফ্রম হিজ চাইল্ডহুড, শৈশবকাল থেকে, হি ওয়াজ ভেরি মেরিটোরিয়াস স্টুডেন্ট। তিনি খুবই মেধাবী ছাত্র ছিলেন। ইন হিজ আর্লি লাইফ, তার প্রারম্ভিক জীবনে, হি রট মেনি পোয়েমস, স্টোরিজ অ্যান্ড এসেজ। তিনি অনেক কবিতা, গল্প এবং প্রবন্ধ লিখেছিলেন। ওকে, তারপর দেখো, হি প্রটেস্টেড মেনি সোশ্যাল ইভিল কাস্টমস। তিনি অনেক সামাজিক কুপ্রথার বিরোধিতা করেছিলেন। রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ অনার্ড উইথ নাইটহুড টাইটেল বাই ব্রিটিশ রাজ। রবীন্দ্রনাথ ট্যাগরকে ব্রিটিশ রাজের দ্বারা নাইটহুড পদবি দিয়ে সম্মানিত করা হয়েছিল। ওকে, বাট হি টুক আপ, তারপর দেখো, দিস টাইটেল, তারপর তিনি এই পদবিটা ত্যাগ করলেন। He started Vishwabharati Institute at Shantiniketan in 1902. তিনি 1902 সালে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছিলেন। He established this institution to spread education. তিনি শিক্ষার প্রসারের জন্য এই সংস্থাটিকে স্থাপিত করেছিলেন। ওকে, তারপর দেখো, he started রক্ষাবন্ধন ফেস্টিভ্যাল ইন 1905. তিনি 1905 সালে রক্ষাবন্ধন উৎসব শুরু করেছিলেন। কিসে করেছিলেন? টু রিইউনিয়ন হিন্দু অ্যান্ড মুসলিম এবং হিন্দুকে ঐক্যবদ্ধ করার জন্য। দিস গ্রেট ম্যান পাসড অ্যাওয়ে অন August 7, 1941 at the age of 80 years. এই মহান পুরুষ 7 মে 1941 সালে 80 বছর বয়সে পাস্ট অ্যাওয়ে মানে মারা যান, স্বর্গবাস হয়ে যায় তার। ওকে, তারপর দেখো, কনক্লুশন 1 নাম্বার থাকে, তো কনক্লুশন তো অবশ্যই দেবে। তো কনক্লুশন কিভাবে লিখতে হয়? কনক্লুশন হচ্ছে টেকিং অল দ্য অ্যাবভ নোটেড পয়েন্টস ইনটু কনসিডারেশন। বলছে উপরোক্ত, মানে উপরে যা যা লেখা আছে, উপরোক্ত সব কথাকে ধ্যানে রাখি, অর্থাৎ মাথায় রেখে উই ক্যান সে, আমরা বলতে পারি যে হিজ অ্যাবসেন্স হ্যাজ ক্রিয়েটেড এ বিগ ভ্যাকুয়াম ইন আওয়ার কান্ট্রি। তার অনুপস্থিতি আমাদের দেশে একটি বড় শূন্যতা সৃষ্টি করেছে। ওকে,
তো দেখো ভ্যাকুয়ামটা এখানে ওভার রাইটিং হয়েছিল, লিখে দিয়েছি শূন্যতা। তো এইভাবে লিখলে তোমরা কিন্তু 10-এর 10ই পাবে। ওকে, দেখো ভাষা খুব সহজ, সহজ ভাষা লিখবে, সুন্দরভাবে লিখবে, কোনো ওভার রাইটিং করবে না, আর বানান ভুল করবে না, যেগুলো বেশি নাম্বার কাটে, বানান ভুলের নাম্বার কাটে। ওকে, এগুলোর থেকে তোমরা একটু দূরে থাকবে। আর এরকম যদি লেখো নাম্বার অবশ্যই পাবে, 10 আউট অফ 10, এতে কোনো সন্দেহ নয়। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ভিডিও।